আচ্ছা, সো আমরা এই কয়দিন দেখছি যে কারেন্ট ফ্লোয়ের যে ম্যাগনেটিক ইফেক্টটা সেটা কিভাবে ক্রিয়েট হয়। আর সেটা রিলেটেড হচ্ছে আমরা কিছু ফর্মুলাও দেখছিলাম, যদিও এগুলো তোমাদের বইতে নাই, বাট আমরা বেশ কিছু আইডিয়ার সাথে অ্যাটলিস্ট ফ্যামিলিয়ার হয়েছি যে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইলে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আর সিমিলারলি হচ্ছে আমি যদি একটা স্ট্রেট ওয়্যার না নিই, একটা সার্কুলার ওয়্যারও নেই, সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি দেখা যায় যে একটু এক্সপেরিমেন্ট করে না দেখাইলে অ্যাকচুয়ালি ওরকম ভালো মতো বোঝা যায় না। আর সেটার পাশাপাশি দেখা যায় যে এখানে ডিরেকশনের কিছু ব্যাপার স্যাপার থাকে, তো ওই ডিরেকশনগুলো নিয়ে অনেকেই কনফিউজড থাকে আর কি। সো আমি ডিরেকশনের ব্যাপারটা তারপর আরেকদিন ক্লিয়ার করে দিব, অথবা যদি পারি আজকেই ক্লিয়ার করব। আমি দেখছি যে এখনো অনেকের হচ্ছে ডিরেকশন রিলেটেড প্রবলেম থাকে আর কি, দেখা যায় বুঝতে পারো না কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড বা কোন দিকে হচ্ছে ফোর্স কাজ করে ইটসেট্রা। তো আজকে আমরা মেনলি হচ্ছে এই কয়দিন যেগুলো পড়ছি সেইগুলো রিলেটেড কিছু সিম্পল সিমুলেশন দেখব। আর এর পাশাপাশি হচ্ছে আমরা আজকে নতুন একটা টপিক দেখব, সেটা হচ্ছে আমরা যেমন কারেন্ট ফ্লো থেকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারি, এইটার উল্টা প্রসেসটাও পসিবল। দ্যাট ইজ তুমি ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে কারেন্ট প্রডিউস করতে পারবা, যেটা হচ্ছে মডার্ন যে এসি কারেন্ট সেইটার মানে ফাউন্ডেশন আর কি। এসি কারেন্টের ফাউন্ডেশনটাই হচ্ছে এই থিওরিটা, যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড থেকে কিভাবে কারেন্ট জেনারেট করতে পারি। তো আজকে আমরা এগুলো দেখবো। অ্যান্ড যদি ধরো ওইটা দেখাইতে বেশি টাইম লেগে যায়, আমি হয়তো হায়ার ম্যাথ আজকে নাও দেখাইতে পারি, ঠিক আছে? সো আমরা ফিজিক্সটাই আজকে বেশি পড়ার ট্রাই করবো। আচ্ছা, সো এই কয়দিন যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে একটা ধরো কারেন্ট ফ্লোর জন্য ম্যাগনেটিক ফিল্ড যে ক্রিয়েট হয় সেটা যদি একটা সিমুলেশন দেখাই, একটু ওয়েট করো। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে এটা দেখো, এই সিমুলেশনটা হচ্ছে সিম্পলি একটা বার ম্যাগনেট। একটা বার ম্যাগনেটের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডগুলো দেখতে কীরকম হয় সেটা এখানে দেখা যাচ্ছে। সো এটা একটা বার ম্যাগনেট, যেটা এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। অ্যান্ড আমরা এটা কিন্তু অনেকবার ডিসকাস করছি যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নর্থ পোল থেকে বের হয় আর সাউথ পোলে গিয়ে এন্টার করে। অ্যান্ড জিনিসটা হচ্ছে ক্লোজড। আমাদের ইলেকট্রিক ফিল্ড কিন্তু ছিল হচ্ছে ওপেন, মানে ডাইভার্জিং, একটা পয়েন্ট থেকে ডাইভার্জ করে। বাট ম্যাগনেটিক ফিল্ড কিন্তু নেইদার ডাইভার্জিং নর কনভার্জিং, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোজড, দ্যাট ইজ সার্কুলার টাইপের। ওকে, সো এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডগুলো এইভাবে বের হয়ে এদিকে ঢুকতেছে। অ্যান্ড আমি ম্যাগনেট থেকে যত দূরে যাচ্ছে ফিল্ডগুলো তত ফেড হয়ে যাচ্ছে। ফেড মানে হচ্ছে এখানে আমি স্ট্রেংথ বোঝাচ্ছি যে তোমার কোথায় ফিল্ডটা কেমন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা মিটার আছে সেটা দেখাই, ধর আমি যদি অনেক কাছের একটা পয়েন্টে ইন্সপেক্ট করি তখন দেখবো যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা অনেক স্ট্রং, 11.27, এখানে লেখা আছে জি, ক্যাপিটাল জি। ক্যাপিটাল জিও ম্যাগনেটিক ফিল্ডের একটা ইউনিট, এটা হচ্ছে গাউস। ওকে, ম্যাথমেটিশিয়ান কার্ল ফ্রেডরিক গাউসের নামে হচ্ছে এই ইউনিটটা। তো 11.27 এখানে অনেক স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড। আর আমি যদি সেম জিনিসটাই একটু দূরে নিয়ে যাই তখন দেখো ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু বেশ ভালোই কমে গেছে। সো আমি এখানে এক একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আলাদা আলাদা পাবো। এনিওয়েজ, আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করা মেইন টার্গেট না, বিকজ এগুলো আমাদের সিলেবাসে ম্যাথগুলো নাই। বাট আমরা এখানে আইডিয়াগুলো দেখি। দেখো, আমি যখন এখানে একটা বার ম্যাগনেট রাখতেছি, আমাদের এইখানে একটা ফ্রি কম্পাস রাখা আছে। মানে কম্পাস হচ্ছে একটা ম্যাগনেট যেটা হচ্ছে আমরা অ্যালাউ করতেছি ফ্রিলি রোটেট করার জন্য। ওকে, যে তুমি ফ্রিলি রোটেট করতে পারবা। সো এইখানে আমি যখন ম্যাগনেটটাকে এভাবে রাখছি, দেখো এই আমাদের এইখানে যতগুলো সিমুলেশন আছে সবগুলোতে তোমার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে সাউথ পোলটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে সাউথ পোল, আর তোমার নর্থ পোলটা হচ্ছে রেড। সো এটা হচ্ছে নর্থ পোল। সবগুলো সিমুলেশনই সেম প্যাটার্ন ফলো করবে। সো তুমি যখন দেখবা তখন তুমি ধরে নিবা রেড সাইডটা হচ্ছে নর্থ আর হোয়াইট সাইডটা হচ্ছে সাউথ। আচ্ছা, তো এখন দেখো, এখানে না, সরি, যে এখানে যখন ম্যাগনেটটা এভাবে রাখা তখন আমার কম্পাসের যে নর্থ পোল সেটা কিন্তু এইভাবে অ্যালাইনড। কেন? কারণ কম্পাসের নর্থ পোলকে এই সাউথ পোল অ্যাট্রাক্ট করে।
আর আরেকভাবে বলতে পারো যে এই যে কম্পাসটা, এই কম্পাসটা হচ্ছে আমাদের তোমার মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইনড অবস্থায় থাকে। দেখো যেমন এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে হরাইজন্টাল, সো আমি যদি ধরো ম্যাগনেটটা এই জায়গায় নিয়ে আসি, তখন দেখো এই কম্পাসটাও ঘুরে গেছে। দেন আমি যদি মানে এটা তুমি চিন্তা করতে পারো, এটা হচ্ছে কাইন্ড অফ তুমি বলতে পারো আর্থ। ওকে, এটা হচ্ছে আর্থের নর্থ পোল, এটা হচ্ছে আর্থের সাউথ পোল। তুমি এখন ইকুয়েডরে আসো, সো তোমার কম্পাস হচ্ছে এভাবে সাউথ আর নর্থ দেখাচ্ছে আর কি। তুমি যত এইভাবে আসবা দেখো ওই কম্পাসটাও অ্যাকর্ডিংলি ঘুরে যাচ্ছে। ওকে, মানে সব সময় তোমার কম্পাসটা ওই যে কোনো একটা পজিশনে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা যেই ওরিয়েন্টেশনে থাকে সেইটার সাথে অ্যালাইনড অবস্থায় থাকে। ওকে, আর এখানে এটাও লজিক্যাল যে আমরা এই ম্যাগনেটটাও যদি সরাই কম্পাসটা এরকম ঘুরে যাবে। দেখো আমি যখন ঘুরাই ফেলছি তখন আমার কম্পাসটাও ঘুরে গেছে, কারণ ও অলওয়েজ এই সাউথ পোলকে পয়েন্ট করবে, ওর যে নর্থ পোল যেটা। আমি যদি এটাকে ধরো এইখানে নিয়ে আসি, আমাদের কম্পাসটাও অ্যাকর্ডিংলি ঘুরে গেছে। আবার আমি যদি ধরো পোলারিটি ফ্লিপ করে দেই, তখন হচ্ছে পুরো কম্পাসটাই ঘুরে গেল। ঠিক আছে, সো আই হোপ বুঝতে পারছো ম্যাগনেটিক ফিল্ড কীভাবে একটা কম্পাসকে ইফেক্ট করে। তোমাদের মানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনে এক্সেপ্ট সিম্ফনি ফোনগুলো, ম্যাক্সিমাম ধরো ভালো ব্র্যান্ডের ফোনগুলোই হচ্ছে একটা বিল্ট ইন কম্পাস দেওয়া থাকে। মানে তোমার ফোনের ভিতরে হচ্ছে একটা মানে একটা বিল্ট ইন কম্পাস সেন্সর দেওয়া আছে। সো ওইটা হচ্ছে তোমাকে ডিরেকশন ইন্ডিকেট করতে পারে। আর তুমি যদি ওইটা দিয়েও ধরো এক্সপেরিমেন্ট করো, তুমি যদি তোমার ফোনের আশেপাশে একটা বড় ম্যাগনেট নিয়ে আসো, এবার তোমার ওই কম্পাসটা অ্যাকচুয়াল নর্থ আর সাউথকে পয়েন্ট না করে তোমার মানে তোমার প্লেস করা ম্যাগনেটটার দিকে পয়েন্ট করে আছে। ওকে, আর প্লে স্টোরে প্রচুর কম্পাস অ্যাপ পাওয়া যায়, আর এখন তো ম্যাক্সিমাম ফোনে হচ্ছে বিল্ট ইন কম্পাস অ্যাপ দেওয়াই থাকে, রাইট? সো তুমি যে কোনো একটা দিয়ে ট্রাই করে দেখতে পারো, তোমার কাছে অলরেডি একটা কম্পাস দেওয়া আছে আর কি। আর একটা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাকচুয়ালি আরও অনেক ধরনের সেন্সরই থাকে। কম্পাস সেন্সর আছে, অ্যাক্সেলারোমিটার সেন্সর আছে। অ্যাক্সেলারোমিটার হচ্ছে ফোনের অ্যাক্সেলারেশন মেজার করতে পারে। দ্যাট ইজ তুমি তোমার ফোন যদি ধরো তুমি ছেড়ে দাও, ফ্রি ফল করতে দাও, ধরো তুমি তোমার বেডের উপরে ফোনটা ছেড়ে দিলা, ওই সেন্সরটা হচ্ছে মেজার করে এই ফোনটা কত অ্যাক্সেলারেশনের নিচে নামতেছে। সো তখন তুমি মেজার করতে পারবা আর কি। মানে জিনিসটা খুব হ্যান্ডি। মানে ফিজিক্সের যে এক্সপেরিমেন্টগুলো অনেক কিছুই হচ্ছে এই অ্যাক্সেলারোমিটার সেন্সর ইউজ করে করা যায়, কারণ ইউজুয়ালি তোমার অ্যাক্সেলারেশন মেজার করা তো বেশ অত ইজি না, তাই না? বাট তোমার কাছে যদি ওইটা থাকে, তুমি একদম ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশনটা বারবার বের করতে পারবা। তুমি ধরো একটা লিফটে উঠলা, তো তখন তুমি লিফটের অ্যাক্সেলারেশন বের করতে পারবা, বা একটা বাসে উঠলা, বাসে অ্যাক্সেলারেশন বের করতে পারবা। সো অ্যাক্সেলারোমিটার একটা সেন্সর আছে, ওইটা ইউজ করে অ্যাপও বানানো যায় যেগুলো দিয়ে হচ্ছে তুমি অ্যাক্সেলারেশনটা মেজার করতে পারবা। এনিওয়েজ, সো এইখানে এই যে দেখলাম যে একটা কম্পাস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে তোমার অ্যালাইন্ড অবস্থায় থাকে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা যে বলছিলাম একটা কারেন্ট ফ্লো হচ্ছে ম্যাগনেট ক্রিয়েট করতে পারে। সো এটাও এখানে আছে, এটা না সরি, দিস ওয়ান। দেখো এখানে আমি একটা সার্কুলার লুপ ক্রিয়েট করছি, বাট এটা অ্যাকচুয়ালি একটা সলিনয়েড। কারণ ওই যে আমি বলছিলাম যে তুমি যদি একটা সিঙ্গেল লুপ নিয়ে কাজ করো, সেটা হচ্ছে জাস্ট একটা সার্কুলার লুপ। অ্যান্ড তুমি যদি ওইটা ধরো এভাবে কারেন্ট ফ্লো হইতে দাও, তখন তুমি তোমার রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গার যদি ওই কারেন্ট ফ্লোর দিকে ইয়া করো, ওরিয়েন্ট করো, তখন দেখা যায় ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে পয়েন্ট করে, মানে তোমার থাম্ব এই দিকে পয়েন্ট করবে। এটা বোঝানো একটু টাফ, বাট হোপফুলি এই সিমুলেশনটা দেখলে বুঝবা। সো এইটা হয়ে যাবে তখন আমার নর্থ পোল, এই দিকটা হবে সাউথ পোল। আর এইখানে এটা বুঝতে যদি তোমার টাফ লাগে, তাইলে আমি বলতে পারি ধরো এইটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট, মানে এই সাইডটা হচ্ছে সামনে। ওকে, এখানে 3D জিনিস তো, এটা ওরিয়েন্টেশনটা বোঝানো একটু টাফ। সো তোমার এই লুপটা যদি এরকম থাকে, তখন হচ্ছে নর্থ পোল এদিকে আর সাউথ পোল হচ্ছে এদিকে। অ্যান্ড আমরা সিমুলেশনও দেখবো এটা। আর এরকম যদি তুমি ধরো একটা সার্কুলার লুপ না নিয়ে এরকম পেঁচায় অনেক বড় একটা সেগমেন্ট ক্রিয়েট করে, এটাকে আমরা বলি সলিনয়েড, যেটা হচ্ছে খুবই ভালো ম্যাগনেট হিসেবে কাজ করে। বিকজ সলিনয়েডে হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো সার্কুলার লুপ থাকার কারণে সবার একটা কম্বাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যেটা ইউজুয়ালি খুব স্ট্রং হয় আর কি। আচ্ছা, সো এই সিমুলেশনটা আমরা দেখি যে আমি যদি এই ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না করি, 0 ভোল্ট, মানে আমি ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 0 করে দিচ্ছি, দ্যাট ইজ
এইখানে এই যে টাইনি যে ডটগুলো দেখতেছো এগুলো হচ্ছে ইলেকট্রন, অ্যান্ড আমার কারেন্ট ফ্লো যখন হবে না, ইলেকট্রনও মুভ করছে না, অ্যান্ড এই কম্পাসের উপর আমার কোনো ইফেক্ট নেই, এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। ওকে, আর আমি ধরো ফর সিম্পলিসিটি এখানে এখন ফর নাও একটা লুপ দিয়ে দেখাই। আচ্ছা, তো এখন এখানে কোনো ফিল্ড নাই, বাট আমি যদি এখন এই জায়গাতে তোমার কারেন্ট ফ্লো হইতে দেই, তখন দেখো এই যে ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতেছে। দেখো ইলেকট্রনগুলো দৌড়াইতেছে কোন দিকে? এই দিকে, রাইট? একটু ভালোভাবে বোঝার ট্রাই করো। ইলেকট্রন হচ্ছে এই দিকে ফ্লো হইতেছে, তার মানে কারেন্ট ফ্লো হইতেছে উল্টা, কারেন্ট ফ্লো হইতেছে ঠিক অপোজিট ডিরেকশন, এদিকে, উপর থেকে নিচে, মানে এইভাবে দেন এদিকে। সো তুমি একটু তোমার রাইট হ্যান্ডটা যদি এই কারেন্ট ফ্লোর দিকে ঘুরাও, দেখো তো তোমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করে? মাইশা বলতে পারবা কোন দিকে পয়েন্ট করে? আচ্ছা আমি বলি, এখানে হচ্ছে তোমার রাইট হ্যান্ডটা হচ্ছে কারেন্টের দিকে ঘুরাইতে হবে, রাইট হ্যান্ডের যে 4টা আঙ্গুল আছে থাম্ব বাদে। সো এখানে কারেন্ট ফ্লোটা মানে দেখো এখানে কিন্তু ইলেকট্রন ফ্লো হচ্ছে নিচ থেকে উপরে। এটা স্লো করার কোনো ওয়ে নাই, বাট স্লো করা যাবে, ভোল্টেজ কমাই দিই। সো এখানে দেখো ইলেকট্রনগুলো নিচ থেকে উপর মানে এইভাবে রোটেট করতেছে, তাই না? তার মানে কারেন্ট ঘুরতেছে উল্টা দিকে, এইভাবে। একটু দেখো ফলো করতে পারতেছে কিনা, যে কারেন্টটা কিন্তু এই দিকে ঘুরতেছে। অ্যান্ড কারেন্টটা যদি এদিকে ঘুরে, তুমি যদি তোমার রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গার এই রোটেশনে ঘুরাও, তোমার থাম্ব দেখবা এই রাইট সাইডে পয়েন্ট করে আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দেখো এখানে যত ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে সবগুলো রেডটা হচ্ছে ডান দিকে, মানে নর্থ পোল হচ্ছে এই পাশে আর সাউথ পোল হচ্ছে এদিকে। আই হোপ বোঝা গেছে এটা। কারো কি কনফিউশন আছে এখানে? যদি থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো এইখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলাম আমরা কারেন্ট ফ্লোর মাধ্যমে, যেটা আমরা দেখে আসছি বিওসেভার্স ল অর ল্যাপ্লাস ল, এটাকে ল্যাপ্লাস ল বলে। সো ল্যাপ্লাস ল থেকে বা বিওসেভার্স ল থেকে আমরা জানি যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে চারপাশে। অ্যান্ড এখানে যদি আমি একটা কম্পাসকে আনি, আমি এটার ইফেক্টটা দেখতে পাবো। দ্যাট ইজ, তুমি তোমার বাসায় একটা ব্যাটারির সাথে এরকম যদি একটা ওয়্যার কানেক্ট করো, অ্যান্ড দেন ওইটাকে যদি এরকম মানে ওইটাকে একটু সার্কুলার লুপ বানাও, তাহলে ওইটা একটা ম্যাগনেটের মতো কাজ করবে। অ্যান্ড তুমি তোমার ফোনের ওই কম্পাসকে যদি এটার কাছে নিয়ে আসো, দেখবা ফোনের কম্পাসটা এরকম ঘুরে যাচ্ছে, ঠিক আছে? যেমন এইখানে আনি, দেখো এটার নর্থ পোল এদিকে পয়েন্ট করে আছে, ওই যে অ্যালাইন্ড হয়ে আছে আমার ম্যাগনেটিক ফিল্ডগুলো যেভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ডগুলোও কিন্তু দেখো লেফটে সাউথ, রাইটে নর্থ। সো ওইভাবেই এই কম্পাসটা অ্যালাইন্ড হয়ে আছে। বা তুমি এইভাবেও বলতে পারো এই লুপটার রাইট সাইডটা হচ্ছে নর্থ, লেফট সাইডটা হচ্ছে সাউথ, সো সাউথ হচ্ছে এই নর্থকে অ্যাট্রাক্ট করছে। ওকে, আই হোপ বোঝা গেছে এটা। এখন আমরা এই জিনিসপত্রগুলোই হচ্ছে আমরা এর আগে দেখে আসছি, মানে এই পর্যন্ত হচ্ছে আমরা এর আগের ক্লাসেও দেখছি যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আর আমি বলছিলাম তোমাদের হচ্ছে সলিনয়েডও পড়াবো, বাট সলিনয়েড অ্যাকচুয়ালি এইটুকুই, দ্যাট ইজ একটা সলিনয়েড হচ্ছে বেসিক্যালি অনেকগুলো সার্কুলার লুপের কালেকশন, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে হচ্ছে একটা মাচ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওকে, এটা একটা ফর্মুলা আছে, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই এন। মিউ নট হচ্ছে ওই যে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স, আর টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, হ্যাঁ টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স। আর কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার, এটা তো জানোই, মানে কত কারেন্ট এই সলিনয়েডের মধ্যে থেকে ফ্লো করতেছে। আর স্মল এন হচ্ছে আমার সলিনয়েডে পার ইউনিট লেংথে কয়টা, আচ্ছা ফর্মুলা আমি একটু সহজ করে লিখি, এটা তোমাদের টাফ লাগতে পারে। এটা হচ্ছে সিম্পলি ক্যাপিটাল এন বাই এন। তো এখানে ক্যাপিটাল এন হচ্ছে আমার সলিনয়েডে কয়টা টার্ন আছে, যেমন এই সলিনয়েডটা হচ্ছে তোমার কাইন্ড অফ 1 2 3 4 5 6 7 8 9, 9টা টার্ন আছে। বাট এটা অ্যাকচুয়াল সলিনয়েডে তুমি একদম হাতে গুনে দেখতে পারবা। আর লেংথ তো তুমি জানোই, হতে পারে এটা লেংথ 10 সেন্টিমিটার। সেই ফর্মুলাতে বসাইলে একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড বের করা যায়। অ্যান্ড সলিনয়েডস হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমরা যখন কলেজে উঠবা, তখন একটা নতুন এলিমেন্টের ব্যাপারে শিখবা। আমরা যেমন অলরেডি শিখছি হচ্ছে রেজিস্ট্যান্স, ব্যাটারি, ক্যাপাসিটেন্স। আমাদের সিলেবাসে ক্যাপাসিটেন্সও ছিল না, আমাদের সময়
যখন আমরা 9-10 ছিলাম। বাট কলেজে উঠলে তুমি আরেকটা এলিমেন্ট শিখবা যেটা হচ্ছে ইন্ডাক্টর। সো এই সলিনয়েড হচ্ছে একটা সার্কিটে ইন্ডাক্টর হিসেবে থাকতে পারে। মানে তুমি যখন কোনো হাই লেভেলের সার্কিটের ম্যাথ দেখবা, দেখবা যে ম্যাথটা হয়তো দেখতে এরকম, যেখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তারপর এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে হয়তো একটা ইন্ডাক্টর আছে, এখানে একটা তোমার গ্যালভানোমিটার আছে। ওকে, অ্যাকচুয়ালি সার্কিটের অনেক কিছু আছে। তোমরা হচ্ছে বলতে গেলে সার্কিটের মাত্র মানে 9-10 হচ্ছে মাত্র ধরো 2% শিখছো। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে যেগুলো আমাদের সিলেবাসের স্কোপের মধ্যে নেই। তো ইন্ডাক্টরও অ্যাকচুয়ালি খুব ইউজফুল একটা জিনিস, অ্যান্ড এটা দিয়ে অনেক মানে মডার্ন ইলেকট্রনিক্সের যত ডিভাইস দেখতেছো সব কিছুর মধ্যে ইন্ডাক্টর আছে। ওকে, সব কিছু, এমন কোনো ডিভাইস নাই যেখানে তোমার ইন্ডাক্টর আর ক্যাপাসিটর নাই। ওকে, তোমার ফোন, তোমার বাসার ফ্যান, লাইট, টিভি, এনিথিং, সব জায়গায় ইন্ডাক্টর আছে। আচ্ছা, সো এইখানে আমরা এতক্ষণ হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট দেখছি, দ্যাট ইজ কারেন্ট থেকে কীভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা যায়। বাট এখন আমরা ইন্টারেস্টেড হচ্ছে উল্টা প্রসেসটা। উল্টা প্রসেসটা যদি আমি পারি তখন দেখা যাবে আমি বাসায় ফ্রিতে কারেন্ট বানাইতে পারবো। ঠিক আছে, অবভিয়াসলি ফ্রি না, ডেফিনেটলি আমার একটা কস্ট আছে, বাট কস্টটা খুব সারপ্রাইজিং। আমরা দেখবো যে ম্যাগনেট ইউজ করে বাসায় কীভাবে কারেন্ট বানানো যায়। ইনফ্যাক্ট এই আইডিয়া ইউজ করে হচ্ছে জেনারেটরগুলো কাজ করে। আচ্ছা, তো এখন আমরা দেখতে চাই হচ্ছে যে হাউ টু প্রডিউস ইলেকট্রিসিটি ইউজিং ম্যাগনেটস, উল্টাটা। কারো কি কোনো না, এটা সিলেবাসে নাই। আচ্ছা, সো এখানে আছে হচ্ছে যে হাউ টু প্রডিউস ইলেকট্রিসিটি ইউজিং ম্যাগনেটস। আমরা এইটা দেখবো এখন। আচ্ছা, সো ম্যাগনেট ইউজ করে ইলেকট্রিসিটি যে তোমার প্রডিউস করা যায় ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, এটা ফার্স্ট অবজার্ভ করছিল হচ্ছে ফ্যারাডে। সো এইটার ব্যাপারে তার দুইটা মানে একটা এক্সপেরিমেন্ট আছে, তো খুবই ফেমাস এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে ফ্যারাডেস এক্সপেরিমেন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর ওইটার উপর বেস করে একটা ল দিছে সে, সেটাকে বলা হয় তোমার ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে কিন্তু এক ধরনের ইন্ডাকশন পড়ছিলাম, সেটা ছিল হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন, দ্যাট ইজ একটা চার্জ ইউজ করে আর একটা চার্জড অবজেক্ট ইউজ করে একটা হচ্ছে নন চার্জড অবজেক্টকে চার্জ করার যে প্রসেসটা সেটাকে আমরা বলি ইলেকট্রিক ইন্ডাকশন, দ্যাট ইজ কাইন্ড অফ একটা অবজেক্টে আর একটাকে ইনফ্লুয়েন্স করা। আর এখন আমরা দেখব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দ্যাট ইজ এই প্রসেসটা আমাদেরকে একটা ল বলবে যে কিভাবে আমরা একটা ম্যাগনেট ইউজ করে হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। ওকে, সো এই যে এক্সপেরিমেন্টটা, আমরা আগে এক্সপেরিমেন্টটা করব, দেন হচ্ছে আমরা লটা লিখবো, অ্যান্ড দেন ওইটার হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ভার্সনটা দেখব, আর তারপর এটার আরও ইউজ কেস নিয়ে ডিসকাস করব। সো এখানে দেখাই, এটা আমি তোমাদের হয়তো আগে একটা ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে একটা ম্যাগনেট ইউজ করে আমরা কারেন্ট প্রডিউস করতে পারি। এক্সপেরিমেন্টটা বাসায় করে দেখার মতো সহজ, তোমার কাছে জাস্ট একটা ওয়্যার, একটা বাল্ব আর একটা ম্যাগনেট লাগবে। তো এখন এই জায়গাতে হচ্ছে একটা ম্যাগনেট আছে, বার ম্যাগনেট, আর এই জায়গায় হচ্ছে তোমার একটা লুপ আছে, যেই লুপটার যেটা হচ্ছে একটা কন্ডাক্টিং লুপ, আর এখানে একটা ব্যাটারি লাগানো আছে, সরি এখানে হচ্ছে একটা বাল্ব লাগানো আছে। তো আমরা কারেন্ট ফ্লো মানে প্রডিউস করব কিভাবে? তো ফ্যারাডে যে এক্সপেরিমেন্টটা করছিল সে হচ্ছে মানে সে চিন্তা করছিল যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে ম্যাগনেট বানাইতে পারে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে, হইতে পারে উল্টাটাও ট্রু। ওকে, এটা জাস্ট তার একটা গেস ছিল, অ্যান্ড দেন সে যখন এক্সপেরিমেন্ট করছে দেখছে যে আসলে এটা হয়। দ্যাট ইজ সে যদি একটা ম্যাগনেটকে এরকম একটা লুপের পাশে রেখে দেয়, যে লুপটায় কোনো কারেন্ট ফ্লো রাইট নাও হচ্ছে না, তো ম্যাগনেটকে যদি রেখে দেয় এখানে কোনো ইফেক্ট পড়ে না। বাট ম্যাগনেটটা সে যদি একটু নাড়াচাড়া করে তখন এখানে বাল্বটা হালকা একটু জ্বলে। দেখো হয়তো দেখা যাইতেছে, আমি ম্যাগনেটের স্ট্রেংথটা বাড়াই, তখন ওই বাল্বটা হালকা জ্বলতেছে। অ্যান্ড সে যদি এই ম্যাগনেটটাকে এটার ভিতর দিয়ে আনা নেওয়া করে, ঠিক আছে,
তখন দেখো বাল্বটা কত জোরে জ্বলতেছে। দ্যাট মিনস এইখানে এই জিনিসটা এই সিমুলেশনটা খুব সুন্দরভাবে বোঝা যায়, বিকজ এইখানে হচ্ছে ইলেকট্রনগুলো দেখা যায়, বুঝতে পারছো? তো আমি যদি এইখানে ধরো ওই ম্যাগনেটটা যখন নিব, তা আমরা আগে দেখছি একটা মুভিং চার্জ তো অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো, রাইট? সো একটা মুভিং চার্জ হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে। সো সিমিলারলি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও কিন্তু একটা চার্জকে মুভ করানো যায়। মানে আইডিয়াটা মানে খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে কি যে তুমি দেখো এই ব্যাটারি মানে এই যে ম্যাগনেটটা, এইটাকে আমরা আনা নেওয়া করতেছি, রাইট? বাট অ্যাকচুয়ালি মোশন জিনিসটা তো সবসময় রিলেটিভ, তাই না? কোনো কিছুই অ্যাকচুয়ালি স্টেশনারি না, কোনো কিছুই অ্যাকচুয়ালি মুভিং না, সব এটা পুরোটাই হচ্ছে রিলেটিভ। সো একটা ম্যাগনেট যখন এখান থেকে এরকম মানে আসা যাওয়া করবে, মুভমেন্ট করবে, তো ম্যাগনেটের পার্সপেক্টে, ম্যাগনেটের ফ্রেম অফ রেফারেন্স থেকে ম্যাগনেটের কাছে মনে হবে আসলে ইলেকট্রনগুলো মুভ করতেছে, রাইট? সো এইখানে আসলে তাই হয়। অ্যান্ড ইলেকট্রন যদি মুভ করে, মানে ম্যাগনেটের পার্সপেক্ট থেকে চিন্তা করো যে ম্যাগনেটের কাছে যদি মনে হয়, মানে ম্যাগনেট এখানে কিন্তু আসলে ম্যাগনেট নিজে মুভ করতেছে, ওকে, মানে আমাদের ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখলে। বাট কোনো ফ্রেম অফ রেফারেন্সই তো অ্যাকচুয়ালি অ্যাবসোলুট না। সো আমরা যদিও বলতেছি ম্যাগনেট মুভ করতেছে, বাট ম্যাগনেটের কাছে মনে হচ্ছে যে এখানে হচ্ছে ইলেকট্রনগুলো মুভ করতেছে। অ্যান্ড একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ মুভ করে, তখন কিন্তু চার্জটার উপর একটা ফোর্স কাজ করে। সো ওই যে ফোর্সটা, ওইটাই এখানে হচ্ছে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট করে। যদিও ইলেকট্রোমোটিভ ফোর্স না, বাট স্টিল মানে ওইটা একটা ইলেকট্রনগুলোর মধ্যে একটা ড্রাইভিং ফোর্স ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই ইলেকট্রনগুলো মুভমেন্ট শুরু করে। অ্যান্ড মুভমেন্ট শুরু হইলে যেটা হয়, কারেন্ট ফ্লো হয়, অ্যান্ড এই বাল্বটা জ্বলে। ওকে, ইভেন তুমি যদি ধরো ম্যাগনেটটাকে আনা না করে এই লুপটাকেই এখানে মানে এরকম আনা নেওয়া করো, বা লুপটাকেই ধরো এটার চারপাশে মুভ করতে থাকো, তাহলেই দেখা যায় যে এখানে বাল্বটা জ্বলবে। অ্যান্ড এমন না যে ভিতর দিয়ে ঢুকাইতে হবে, এটা তুমি সাইড দিয়েও করতে পারো, তখনও হালকা একটু বাল্বটা জ্বলে। মানে মেইন কথা হচ্ছে স্টেশনারি অবস্থায় রাখা যাবে না, মানে দুইটাকেই স্টেশনারি অবস্থায় রাখা যাবে না, যে কোনো একটা অ্যাটলিস্ট মুভ করতে হবে। মানে তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকতে হবে। যেমন এখন দুইটাই যদি স্টেশনারি থাকে, তখন ম্যাগনেটের রেসপেক্টেও এটা পুরোটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ডে চলতেছে, আবার এইটাও যদি 0 মিটার পার সেকেন্ডে থাকে, তখন ওর রেসপেক্টেও এটা স্টেশনারি। বাট ধরো আমি যদি ম্যাগনেটটা মুভ করাই এরকম, তখন আমার দেখা যাবে যে এই ওর কাছে মনে হবে ওকে এখানে একটা তোমার রিলেটিভ ভেলোসিটি আছে, সো আই শুড মুভ, ঠিক আছে? ইলেকট্রনটার মনে হবে যে আই শুড মুভ আর আই শুড ফিল এ ফোর্স, ঠিক আছে? এরকম। তো অ্যাকচুয়ালি পুরো জিনিসটা হচ্ছে কানেক্টেড, বুঝতেই পারতেছো যে ম্যাগনেটিক ফিল্ডের জেনারেশনটাই হয়েছিল কিন্তু একটা মুভিং চার্জ থেকেই। সো এখানে সবই হচ্ছে আসলে সেই আমরা যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ইলেকট্রিক ফিল্ড বা কুলম্বস ফোর্স পড়ছিলাম, অ্যাকচুয়ালি ওইটাই এখানে অনেক ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই হইতেছে, ঠিক আছে? সো এর জন্য এটা ফিজিক্সের টোটালি ডিফারেন্ট একটা ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ড। বাট আসলে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওয়ান টাইপ অফ ইলেকট্রিক ফিল্ডই। বাট এটা খুব ইন্টারেস্টিং যে আমরা একটা ওয়্যার যার সাথে আমার কোনো টাচ নাই, কোনো ধরনের এটার সাথে কোনো ব্যাটারি লাগানো নাই, সেইটার মধ্য দিয়ে যখন একটা ম্যাগনেটকে এভাবে আনা নেওয়া করছি, সেটা আমাকে কারেন্ট জেনারেট করে দিছে। অ্যান্ড এই সেম আইডিয়াটা কাজে লাগানো হয় তোমার হাইড্রো ইলেকট্রিসিটির ক্ষেত্রে। বাংলাদেশে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট আছে একমাত্র এক জায়গাতে, কাপ্তাইয়ে, ওকে, কর্ণফুলীর ওইখানে। সো এখানে হচ্ছে কর্ণফুলী নদীর কাপ্তাই এর যে লেকটা, ওইখানে হচ্ছে হিউজ একটা ড্যাম বিল্ড করে ওই ওয়াটারটা হচ্ছে স্টোর করে রাখা হয় অনেক দিনের জন্য। দেন যখন ওই ড্যামটা অলমোস্ট ফিল আপ হয়ে যায়, তখন ওই ড্যামটা খুলে দেয় আর কি। সো অনেক উপর থেকে হচ্ছে পানি পড়তে থাকে, অ্যান্ড নিচে হচ্ছে টারবাইন ঘোরানো হয়। সো এইখানে এটার একটা এক্সাম্পল আছে। সো আমাদের কাছে তো আর বড় লেক নাই, সো আমরা হচ্ছে এটা বাসায় যে স্মল পানির কল আছে সেটা দিয়ে ট্রাই করতে পারি। সো এখানে হচ্ছে একটা তোমার একটা ম্যাগনেট রাখা আছে। অ্যান্ড ম্যাগনেটটা যে সবসময় আনা নেওয়া করতে হবে ব্যাপারটা এমনও না, ম্যাগনেটটা মুভিং অবস্থায় থাকলেই হয়েছে। মানে এখন দেখো এটা স্টেশনারি অবস্থা আছে, আমরা এটাকে রোটেট করাবো, ঠিক আছে? রোটেট করলেও হবে এটা। সো এখানে যদি আমি পানি তোমার ফ্লো হইতে দেই, তাহলে এই যে পানির ফ্লোর জন্য দেখো আমার টারবাইন ঘুরতেছে, টারবাইনের সাথে আমি একটা ম্যাগনেট লাগাই রাখছিলাম, অ্যান্ড ম্যাগনেটটা যেই কন্টিনিউয়াসলি ঘুরতেছে,
এই লুপটার মধ্যে কন্টিনিউয়াসলি ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, দ্যাট ইজ কারেন্ট প্রডিউস হচ্ছে আর কি, অ্যান্ড এখানে এই বাল্বটা জ্বলতেছে। ওকে, সো এইভাবেই হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। ওকে, অ্যান্ড দেখো এই কম্পাসটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে কেন? আর আরেকটা জিনিস দেখো, এখানে আমরা কিছু অবজারভেশন করি, মানে মাইকেল ফ্যারাডে যখন এই এক্সপেরিমেন্টটা করছিল, সে যে অবজারভেশনগুলো করছিল আমরাও তার মতো করে চিন্তা করি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা দেখি যখন ম্যাগনেটটা কোনো ধরনের মুভমেন্ট করে না, আমাদের এখানে কোনো কারেন্ট নাই। সো আমরা হচ্ছে সায়েন্টিস্ট, তো আমরা এখানে আমাদের অবজারভেশনগুলো লিখব যে এখানে আমরা কি কি অবজার্ভ করতেছি, অ্যান্ড এখান থেকে আমরা দেন একটা থিওরি ডেভেলপ করার ট্রাই করি। তো ফার্স্ট অফ অল আমরা এইটুকু বুঝলাম যে রিলেটিভ ভেলোসিটি মাস্ট এক্সিস্ট, রিলেটিভ ভেলোসিটি মাস্ট এক্সিস্ট between the magnet and the loop, between the magnet and the loop, always একটা লুপ হইতে হবে, এটা খোলা তারে করা যায় না। ওকে, সো এইটুকু আমরা শিওর, দ্যাট ইজ মানে রিলেটিভ ভেলোসিটিও যদি কারো কাছে খুব মানে দাঁত ভাঙা জিনিস মনে হয়, তাহলে তুমি সিম্পলি বলতে পারো যে এটা হচ্ছে সিম্পলি ইদার কিপ দ্য ম্যাগনেট মুভিং, keep the magnet moving, or keep, আচ্ছা either লেখাটা ঠিক না, দুইটাও মুভিং থাকতে পারে, সমস্যা নেই। সো keep the magnet moving or keep the loop moving। লুপ বলতে হচ্ছে যেটার মধ্যে কারেন্ট নেই, ওই যে আমরা একটা ওয়্যার নিয়ে একটা সার্কেল বানাইছি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট তোমার অবজারভেশন। আমরা সেকেন্ড আরেকটা অবজারভেশন দেখলাম যে ফাইন, এখানে এটা আসলে রোটেট করাইলেও হয়, উই ক্যান অলসো রোটেট, উই ক্যান কিপ দ্য ম্যাগনেট রোটেটিং, keep the magnet rotating to get current flow। আচ্ছা, এইখানে এই কারেন্টটা মানে ম্যাজিক্যালি আসতেছে কিভাবে? তো সেটার একটা এক্সপ্লেনেশন তো বললাম যে আসলে যখন ম্যাগনেটটা মুভ হয় তখন ওর পার্সপেক্টিভে এই ইলেকট্রনগুলো হচ্ছে কি মুভিং, আর একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা মুভিং চার্জ কি ফেস করে? ফোর্স। সো ফোর্স যদি ফিল করে ইলেকট্রনগুলো মুভ করবে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে ফাইন, আমি যখনই পানি আরেকটা জিনিস দেখছি, আমি ম্যাগনেটটা যদি খুব আস্তে রোটেট করাই, মানে আমার ওয়াটার ফ্লোটা হচ্ছে খুব স্টেডি একটা রেটে হচ্ছে, তখন এটা খুব স্লোলি মুভ করতেছে আর রোটেট করতেছে, আর এখানে কারেন্টটাও খুব মানে উইক। ওকে, কারেন্টটা হচ্ছে উইক, মানে ব্রাইটনেস দেখেই বোঝা যায়। আচ্ছা, আরেকটা জিনিস খুব নোটিসেবল, সেটা হচ্ছে দেখো এই যে কম্পাসটাও কিন্তু ঘুরতেছে, দেখছো? আমি যদি ধরো এখানে পজ করি, আমার ম্যাগনেট নর্থ, কম্পাস তার সাউথ পোল ওর নর্থের দিকে ঘুরাই রাখছে, কারণ ওর দিকে অ্যাট্রাক্টেড হইতেছে। ওকে, অ্যান্ড আমি এখানে ওয়াটার ফ্লোটা যত বাড়াবো দেখা যাবে এই যে কারেন্টটাও তত ইনক্রিজ হচ্ছে। এইটাই হচ্ছে এসি কারেন্ট। তোমরা ক্লাস 8-এ হয়তো এসি কারেন্ট পড়ছো, এই হচ্ছে এসি কারেন্ট জেনারেট করা। অ্যান্ড এই সেম প্রিন্সিপালে তোমার জেনারেটর কাজ করে, মানে বাসা বাড়িতে যে কারেন্ট গেলে জেনারেটর চালানো হয় না, সো ওই জেনারেটরটাও কিন্তু সেম প্রিন্সিপালে কাজ করে। সো ওই জেনারেটরটা যখন স্টার্ট করা হয়, জেনারেটরটার হচ্ছে একটা ব্যাকআপ পাওয়ার সোর্স থাকে, যেটা হচ্ছে তেল দিয়ে কাজ করে। সো দেখবা যে জেনারেটরের তেল শেষ হয়ে গেলে আবার জেনারেটর চলে না। সো যেটা করা হয়, ওইটার ভিতর তেল দিলে ওর ভিতর একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা এরকম একটা ম্যাগনেটকে রোটেট করে, আর ওই ম্যাগনেট রোটেশনের জন্য আরও স্ট্রং অ্যামাউন্ট কারেন্ট, মানে আরও স্ট্রঙ্গার কারেন্ট ক্রিয়েট হয়, যেটা তোমাদের বিল্ডিংয়ে সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আমরা দেখবো যে এই এসি কারেন্টটা কীভাবে নিয়ে আসা যায়। এটার আমি হয়তো ট্রাই করবো, এটার ইকুয়েশনটাও যদি পারি আমি বের করে দেখাবো। আর দেখবো যে এটার ইকুয়েশন আমরা যে সিম্পল হারমোনিক মোশন পড়ছিলাম সেটার মতো দেখতে। মানে এখানে এই যে কারেন্টটা, তুমি একটা জিনিস একটু খেয়াল করো, কারেন্টটা কিন্তু একদিকে ফ্লো হয় না এখানে। মানে কারেন্টটা কিন্তু দেখো একবার ইলেকট্রন এদিকে ফ্লো হয়, আবার উল্টা দিকে, আবার নিচের দিকে, আবার উপরে, মানে এরকম কিন্তু একটা অসিলেটিং অবস্থায় আছে, কাইন্ড অফ একটা স্প্রিং থেকে একটা ম্যাচ ঝুলায় টান দিলে যেরকম অবস্থা হয় অনেকটা ওরকম, তাই না? সো তুমি যখন এটার একটা গ্রাফ আঁকবা, তো দেখা যায়
গ্রাফটা দেখতে এরকম হয়, সাইন গ্রাফ। ওকে, এটা হচ্ছে এসি কারেন্ট। এনিওয়েজ এটা পরে ডিসকাস করবো, আপাতত আমরা আমাদের এক্সপেরিমেন্টটা দেখি। তো আমরা এখানে বুঝলাম যে ম্যাগনেটটা রোটেটিং অবস্থায় রাখলেও একটা কারেন্ট ফ্লো পাওয়া যায়, ফাইন। আমরা দেখি আরও কিছু অবজারভেশন করা যায় কিনা। তো এটা একটু স্লো করি ফার্স্টে। আচ্ছা, এখন দেখো এইখানে এই যে লুপটা আছে, তো এই অবস্থায় কারেন্টটা মোটামুটি এরকম। আমি যদি এই লুপটার এরিয়া বাড়াই, ওকে, লুপের এরিয়া বাড়াইলাম, এখানে যদিও চেঞ্জটা আসলে বোঝা যাচ্ছে না, এখানে আসলে একটা চেঞ্জ হয়, ওরা সিমুলেশনটা ধরো অত প্রিসাইজলি বানায়নি। তারপর দেখি, না, এখানে আসলে চেঞ্জটা বোঝার ওয়ে নেই, বাট এখানে এই যে লুপের এরিয়াটার উপরেও এটা ডিপেন্ড করে। ওকে, আমি দেখি এটা অন্য কোথাও আছে কিনা। আচ্ছা, আর আরও একটা জিনিস, এইখানে ওই যে সার্কুলার লুপের কথা বলছিলাম, কারেন্ট ফ্লো না থাকলে কিন্তু এটা কোনো ম্যাগনেট হিসেবে কাজ করবে না। এটাকে যেখানে নাও কোনো, মানে এই কম্পাসটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করার মতো আর কি, একটা ডিটেক্টর। বাট যখনই কারেন্ট ফ্লো হয় এটা একটা ম্যাগনেটের মতো কাজ করে। ইনফ্যাক্ট তুমি এইটা দিয়ে ওই ছোট পেপার ক্লিপ অ্যাট্রাক্টও করতে পারবে, ঠিক আছে। একটা এক্সপেরিমেন্ট আছে এরকম, যে তুমি একটা ব্যাটারি ইউজ করে হচ্ছে ব্যাটারি দুইটা এন্ড এরকম একটা ধরো একটা তোমার ওয়্যারের সাথে কানেক্ট করবা, করার পর ওইটার ভিতরে কারেন্ট ফ্লোটা হওয়ার জন্য এটা একটা টেম্পোরারিলি একটা ম্যাগনেটের মতো কাজ করবে। আর ওই ম্যাগনেটটা তখন হচ্ছে আশেপাশে তুমি যদি ধরো ছোট মেটালের পেপার ক্লিপ রাখো, দেখবা ওকে অ্যাট্রাক্ট করছে। ওকে, আচ্ছা, টেম্পোরারি কেন? তো এই ইলেকট্রোম্যাগনেটগুলো হচ্ছে টেম্পোরারি হয়। পার্মানেন্ট ম্যাগনেট বানানো মানে ইউজুয়ালি মার্কেটে যেসব ম্যাগনেট কিনতে পাওয়া যায় সেইটা বানানোর প্রসেসটা একটু ডিফারেন্ট, সেটাও আমরা দেখব। বাট আমরা এখন হচ্ছে আমাদের ডিসকাশন শুধু ইলেকট্রোম্যাগনেটের দিকেই রাখতেছি। আচ্ছা, ফাইন। তো এখানে আমরা দেখলাম যে জেনারেটর কীভাবে কাজ করে, অ্যান্ড ফ্যারাডের অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট হচ্ছে এইটা। দেখো, আমি ম্যাগনেটটা যখন সরাই নিয়ে গেছি তখনও কিন্তু একটা ছোট পালস দেখা গেছে, খুব স্লাইটলি একটু বাল্বটা জ্বলে উঠছে। আবার যখন কাছে আনছি তখন, আবার একটু উপরে নিচে নিছি তখনও কিন্তু এটা একটু স্লাইটলি ইয়া হয়। আবার ভিতর দিয়ে আনা নেওয়া করছি তখন সবচেয়ে বেশি ইম্প্যাক্ট দেখা যায়। আর এইখানেও দেখো, আমি যদি লুপের এরিয়া বাড়াই, ধরো লুপের এরিয়া হচ্ছে বাড়াই দিলাম, তখন এটা অনেক ব্রাইট হয়, ঠিক আছে। বাট আমি যদি এখানে লুপের এরিয়া কমাই, না, এখানে যেটা বললাম ওরা লুপের এরিয়ার ওইটা কাউন্টে নেয়নি, বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, আমি ওইটাতে পরে আসবো। আচ্ছা, এটা দেখি যে লুপ কাউন্ট বাড়াইলে কি হয়। মানে আমি তো এখানে দুইটা লুপ নিয়ে করতেছি, আমি যদি একটা লুপ নিয়ে করতাম তখন যদি আমি এখান থেকে ম্যাগনেটটা নেই, দেখো ম্যাগনেটটা আমি খুব নর্মালি এখান থেকে নিলাম, তো ব্রাইটনেস আসছে মোটামুটি এরকম, মানে এই পর্যন্ত। হ্যাঁ, এখন যদি দুইটা লুপ নিই তখন দেখো তো আরো বেশি ব্রাইট হইল না। আবার আমি যদি তিনটা লুপ নিই, দেখো আরো অনেক ব্রাইট হয়েছে। তার মানে এটা লুপ কাউন্টের উপরেও ডিপেন্ড করতেছে। ওকে, আচ্ছা, সো আমরা অলরেডি অনেক কিছু দেখে ফেলছি, যে ম্যাগনেট সরাও, ম্যাগনেট ঘোরাও, বা লুপ সরাও, অথবা হচ্ছে লুপের অ্যামাউন্ট বাড়াও, লুপের এরিয়া বাড়াও, অনেক কিছুতেই অনেক কিছু হয়। তো আমি একটু একটা সহজ, মানে আমরা এখন এই যা যা দেখলাম এইটাকে ফ্যারাডে যে একটা ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করছে সেই ফর্মুলাটা দেখি। তো ফ্যারাডের ফর্মুলাটা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি বেশ কিছু কমপ্লিকেটেড টার্ম আছে, বাট আমি ওদিকে যাব না, এমনিতেই এই চ্যাপ্টার সিলেবাসে নাই, বাট যেহেতু তোমাদের ম্যাক্সিমামেরই এই চ্যাপ্টারে ইন্টারেস্ট ছিল এর জন্য দেখানো। আর আমার নিজেরও হচ্ছে এই চ্যাপ্টারটা বলতে গেলে ফিজিক্সের সবচেয়ে মজার চ্যাপ্টার মনে হয়। তো এর জন্য আমি এখানে মানে ফ্যারাডে অ্যাকচুয়ালি এই লটা যেভাবে দিছে সেইভাবে লিখবো না। ফ্যারাডের অ্যাকচুয়াল লটা দেখতে কাইন্ড অফ এরকম, যে ই হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডিডিটি ফাই, এরকম একটা ফর্মুলা আছে। এখানে এই ডিডিটি জিনিসটা হচ্ছে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, আর এন হচ্ছে লুপ কাউন্ট। বাট আমি এটাকে অনেক সহজ করে লিখবো, এটা তোমাদের বুঝতে হয়তো টাফ লাগতে পারে। সো আমরা এটার মানে কিডস ভার্সন দেখবো আর কি, মানে ছোটদের জন্য ফ্যারাডেস ল। তো ছোটদের জন্য ফ্যারাডেস লটা হচ্ছে এরকম যে
ইলেকট্রোমোটিভ ফোর্স, এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা হচ্ছে এই যে আমরা যখন ম্যাগনেটটা নাড়াচাড়া করতেছি তখন এইখানে যে মানে এখানে তো একটা মানে ভোল্টেজ ক্রিয়েট হইতেছে, তাই না? আদারওয়াইজ তো এই ইলেকট্রনগুলো মুভ করার কথা না, রাইট? সো এইখানে এই যে ইলেকট্রনগুলো মুভ করতেছে সেইটার ইলেকট্রোমোটিভ ফোর্স কত, মানে সেই ভোল্টেজটা কত, সেইটার ভ্যালু হচ্ছে মাইনাস এন ইন্টু ডেল এরিয়া ইন্টু ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেট স্ট্রেংথ বলতে পারো। মানে যেই ম্যাগনেট যত স্ট্রং তার ম্যাগনেটিক ফিল্ডগুলো তত বেশি, মানে তত স্ট্রং। ডেল মানে কি সেটা একটু পরে বলি। আর ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। আচ্ছা, আমাদের মিটিংয়ের টাইম শেষ, সবাইটা আবার কানেক্ট হোক, তারপর আমি এটা এক্সপ্লেন করে বলছি। আচ্ছা, সো এই ফর্মুলাটা হচ্ছে মানে ফ্যারাডে এই যে আমরা যেভাবে সব কিছু চেঞ্জ করে করে দেখছি, ফ্যারাডে ওরকম সব চেঞ্জ করে করে দেখছে। অ্যান্ড সে মানে সে যে ফর্মুলাটা ফাইনালি দিছে তার ফর্মুলাটা আসলে মানে তার অরিজিনাল ফর্মুলাটা আসলে এখানে প্লাস ছিল, বাট মাইনাসটা অ্যাকচুয়ালি আবার অন্য একটা সায়েন্টিস্ট এসে বলছে না এটা মাইনাস হবে। ফ্যারাডে আসলে এটা ধরতে পারেনি প্রথমে। তো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এরকম যে তোমার নাম্বার অফ টার্নস এন হচ্ছে নাম্বার অফ লুপস বা নাম্বার অফ টার্নস, নাম্বার অফ লুপস মানে তোমার এখানে তুমি যে এক্সপেরিমেন্টটা করতেছো এখানে কয়টা লুপ নিছো, যেমন আমি এখানে 3টা নিছি, ঠিক আছে? সো এইটার উপর এটা প্রপোর্শনাল, মানে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ক্রিয়েট হবে, বা এটা আসলে ক্রিয়েট না, এটাকে বলা হয় হচ্ছে ইনডিউসড ইএমএফ, মানে বাংলায় বলে আবিষ্ট তড়িৎচালক শক্তি, বা ইংলিশে হচ্ছে ইনডিউসড ইএমএফ। মানে এটা হচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে বানানো, ইনডিউস করা হয়েছে আর কি। ওকে, সো ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু হচ্ছে ই, এইটাকে আবার একটু ফ্যান্সিভাবে এরকম ই লেখা হয়। আমরা ইউজুয়ালি ব্যাটারির ই লেখার সময় কিন্তু জাস্ট ক্যাপিটাল ই লিখি, বাট এইটা দিয়ে এটা লেখা হয় জাস্ট যাতে স্টুডেন্টরা বুঝে এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ, এটা ব্যাটারির ইএমএফ না। সো ইনডিউসড ইএমএফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু, তো এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করব, আমাদের এক্সপেরিমেন্টটা কি একটা সার্টেন টাইম ধরে আমরা করব। তো ধরো আমরা এক্সপেরিমেন্টটা করতেছি হচ্ছে ডেল টি টাইম ধরে। ওকে, আচ্ছা ডেল টিও লাগবে না, ধরো জাস্ট টি, কারণ দেখা যায় আমি যদি এটা অনেক কঠিন করে বুঝাই তোমরা বেশি দিন মনে রাখবে না। সো এখানে ধরো আমি যদি এটাকে টি টাইম ধরে এই এক্সপেরিমেন্টটা করি, তো ধরো এক্সপেরিমেন্টটা শুরু করার আগে, মানে একদম শুরুতে, শুরুতে বলতে এই অবস্থা, ধরো এখানে আমরা কিন্তু এখন এক্সপেরিমেন্ট শুরু করিনি, মানে ম্যাগনেটকেও মুভ করাইতেছি না, লুপকেও মুভ করাইতেছি না, ঠিক আছে? কোনোটাকেই আমরা মুভ করাচ্ছি না। তো তখন এই যে লুপটার এরিয়া, সেই এরিয়াটা ধরো আমরা জানি সেটা হচ্ছে ধরো এরিয়া 1, আর একদম এই এক্সপেরিমেন্টটা শুরু করার আগে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত সেটাও আমরা জানি। ম্যাগনেটিক ফিল্ডকে তো আমরা বি দিয়ে এক্সপ্রেস করি, তো আমরা বললাম ওইটা হচ্ছে B1, আর মানে এটা হচ্ছে 0 সেকেন্ডের সময়, মানে যখন আমরা এক্সপেরিমেন্টটা শুরুও করিনি। আর ধরো এরপর আমরা মানে আমরা কি এক্সপেরিমেন্ট করলাম, আমরা এই কম্পাসটা মানে এই ম্যাগনেটটা ধরে হ্যাচকা একটা টান দিলাম এদিকে। তো এই যে এক্সপেরিমেন্টটা করছি, মানে এই যে এটাকে যতটুক টাইম মুভ করছি সেটাই হচ্ছে আমাদের টি। আর ওই টি টাইমে কি হয়েছে আমরা বললাম যে আফটার টি সেকেন্ড দেখা গেল আমাদের লুপের এরিয়া হয়ে গেছে এরিয়া 2, আর আমরা ওই যে মানে এক্সপেরিমেন্টটা করার শেষ মোমেন্টে ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেছে B2। সো ফ্যারাডে বলছে যে এই যে তোমার ইনডিউসড ইএমএফ এইটার ভ্যালু হবে এই প্রথম এরিয়া আর প্রথম ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাক্ট, প্রথম এরিয়া আর প্রথম ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাক্ট, আর ফাইনাল এরিয়া আর ফাইনাল ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাক্টের ডিফারেন্স। ওকে, মানে ডিফারেন্সটা যত বেশি তোমার এখানে ইনডিউসড ইএমএফটাও তত বেশি হবে, আর ডিভাইডেড বাই হচ্ছে টাইম। ওকে, সো কিভাবে এটা আমাদের এক্সপেরিমেন্টের সাথে তোমার কম্প্যাটেবল, সো সেটা একটু দেখি। সো আমরা যদি এইখানে ধরো মানে একটা ফিক্সড ম্যাগনেট, যে ম্যাগনেটটা রাইট নাও স্ট্রেংথ হচ্ছে ধরো 50%, তো আমি যদি ওইটাকে ধরো খুব স্লোলি এখান থেকে নিয়ে আসি, মানে এই যে দেখো খুব স্লোলি এখান থেকে নিলাম, ব্রাইটনেসটা কিন্তু খুব বেশি আসে নাই,
রাইট? মোটামুটি এই পর্যন্ত লাইটের ব্রাইটনেস আসছে। বাট আমি যদি এটাকে খুব দ্রুত টান দিই, মানে দেখো, দাঁড়াও, এটা ধরতে পারতেছে না আসলে, খুব দ্রুত যদি টান দিই তখন দেখো ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি হয়। সো আমাদের ফর্মুলাটাও কিন্তু ওরকম, যে এটা হচ্ছে টাইমের ইনভার্সলি প্রপোর্শনাল। তুমি যদি অনেক দ্রুত টান দাও তখন কিন্তু তোমার টাইমটা অনেক তাড়াতাড়ি, মানে তোমার এক্সপেরিমেন্টটা অনেক তাড়াতাড়ি করা হইলো। সো এর জন্য এটা টাইম যত কম নিবা তত তোমার মানে ম্যাগনেটটা মুভমেন্ট করার রেটটা তত বেশি, আর রেটটা যত বেশি ততই তোমার ইনডিউসড ইএমএফটাও বেশি। ওকে, আসলে এই যে টার্মটা দেখতেছে এরিয়া ইনটু ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বলে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স, তো এই যে ফাই দেখতেছো, এই ফাইটা হচ্ছে ফ্লাক্স। মানে সহজভাবে বললে একটা মানে এরকম একটা এক্সপেরিমেন্টে এই যে মানে ধরো আমি একটা ম্যাগনেটকে এখানে রাখছি আর এখানে হচ্ছে একটা লুপ রাখা আছে, তো এইখানের ম্যাগনেটিক ফিল্ড আর এইখানের এরিয়ার প্রোডাক্টটাই হচ্ছে ফ্লাক্স। ওকে, যেমন আমরা এরকম দেখছি না যে ধরো এটা একটা ওয়াটার ফ্লো, তো আমরা ধরো প্রেশার জানি যে কোন পয়েন্টে প্রেশার কত, আর আমি টোটাল এরিয়া জানি, তাহলে প্রেশার ইনটু এরিয়া করলে আমি কি পাবো? ফোর্স পাবো। সেইখানেও তাই, যে আমি এখানে ফিল্ড জানি, তো ফিল্ডের সাথে এরিয়া মাল্টিপ্লাই করলেই হচ্ছে ফ্লাক্স পাওয়া যায়। ওকে, তো ফ্যারাডের লটা আসলে এটাই বলে যে একটা লুপের ফ্লাক্স তার চেঞ্জিং রেটের উপর হচ্ছে এই তোমার ইএমএফটা প্রপোর্শনাল না, মানে একদম ইকুয়াল। ওকে, মানে একটা লুপের ফ্লাক্স যেই রেটে চেঞ্জ হয় একটা এক্সপেরিমেন্টে থাকা অবস্থায়, সেই রেটটাই হচ্ছে আসলে ওইটার ভিতরে ইনডিউসড করা ইএমএফ বা ভোল্টেজ। ওকে, আচ্ছা, তো আমি এখানে ফ্লাক্সের কমপ্লিকেটেড আইডিয়াতে যাই নাই, এখানে আমি বলছি যে প্রথম এরিয়ার প্রোডাক্ট আর প্রথম ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাক্ট সাবট্র্যাক্ট লাস্ট এরিয়ার সাথে লাস্ট ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাক্ট। তো এখান থেকে দেখা যায় তুমি যদি ধরো একদম শুরুতে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে অনলি 2 টেসলা আর এরিয়া হচ্ছে ধরো 5 মিলিমিটার স্কোয়ার। তা আমি এই যে এইখানে যে এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি এইটাই, মানে এটা হচ্ছে এই যে 5 মিলিমিটার স্কোয়ার এরিয়ার একটা লুপ, আর এইখানে এই যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা রাইট নাও এই লুপের সাথে ম্যাগনেটিক ফিল্ড লেগে আছে হচ্ছে 2 টেসলা। এখন আমি যদি হঠাৎ করে ম্যাগনেটিক ফিল্ডটাকে টান দিয়ে নিয়ে আসি, মানে উইদিন ধরো 0.2 সেকেন্ড, মানে হ্যাচকারটা টান দিয়ে এখানে নিয়ে আসি, আবার দেখাই, হঠাৎ করে এখানে টান দিয়ে নিয়ে আসি, তখন কি লুপটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে না? ওকে, এই যে দেখো আমি এখানে ধরো 0.5 সেকেন্ড পর ম্যাগনেটটাকে এখানে নিয়ে আসলাম, তখন এখানে যদিও এরিয়া চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে ওই যে ম্যাগনেটটা কাছে চলে আসার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এখানে কি হচ্ছে? স্ট্রং হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা যদি ধরো স্ট্রং হয়ে এটা 6 টেসলা হইল, আর এরিয়া আগের মতোই 5 মিলিমিটার স্কোয়ারই আছে, সো এখানে কি একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। আর তুমি যদি এই কাজটা যেই টাইম ধরে করছো সেটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি ওইখানে ভোল্টেজটা পেয়ে যাও। আচ্ছা, কথা হচ্ছে তাহলে এটা থেমে গেল কেন? আমি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং করে ফেলছি, বাট এটা থেমে গেল কেন? মানে এটা নিয়ে আসছি, এটা তো জ্বলতেই থাকার কথা না। ফ্যারাডে কিন্তু বলছে যে চেঞ্জিং রেটের প্রপোর্শনাল। এখন তুমি যদি ম্যাগনেটটা একবার টান দিয়ে এখানে নিয়ে আসো, দেন আবার তুমি এটা ছেড়ে দাও, তাহলে কিন্তু এটা আর চেঞ্জ হচ্ছে না। মানে এরপর তুমি যখন এটার দিকে আবার তাকাবা তখন দেখবা যে এটা এখনও 5 টেসলা ম্যাগনেটিক ফিল্ড আছে, কিছুক্ষণ পরেও এটা 5 টেসলাই আছে, বা এখন 6 টেসলা আছে, কিছুক্ষণ পরেও এটা 6 টেসলা আছে। সো তখন তোমার চেঞ্জিং রেটটা এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো তখন তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ড আর পাবা না। সো এর জন্যই তুমি যদি কোনো ইএমএফ আর পাবা না, ম্যাগনেটিক ফিল্ড তো থাকবে, বাট ওইটা যেহেতু চেঞ্জ হচ্ছে না তাই তুমি কোনো ইলেকট্রিক মানে ইএমএফও পাবা না। বাট তুমি যদি এটাকে কন্টিনিউয়াসলি এরকম আনা নেওয়া করো, তখন তুমি দেখবা এখানে বাল্ব জ্বলতেছে। ওকে, বাট যেই তুমি মুভ করা ছেড়ে দিবা তখনই তোমার এরিয়া ফিক্সড হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড হয়ে গেল, সো কোনো ইএমএফ আর ক্রিয়েট হবে না। বাট তুমি যদি এটাকে স্লাইট একটা চেঞ্জ আনো, তখন এটা কি একটু চেঞ্জ হচ্ছে, আর চেঞ্জ হচ্ছে মানে একটা টাইমের মধ্যে চেঞ্জ করতেছো, আর তখন এটার একটা চেঞ্জিং রেট আছে,
অ্যান্ড ফ্যারাডে বলছে যে ওই চেঞ্জিং রেটটাই হচ্ছে আমাদের ইন্ডিউসড ভোল্টেজটা। ওকে, সো তুমি অ্যাকচুয়ালি কারেন্ট অনেকভাবেই বানাইতে পারো। তুমি ম্যাগনেট মানে আনা নেওয়া করতে পারো, এইটা একটা ওয়ে। তুমি চাইলে এইটাকে আনা নেওয়া করতে পারো, এটাও একটা ওয়ে। অথবা তুমি লুপ বাড়াইতে কমাইতে পারো, ওইটাও একটা ওয়ে। যদিও এইখানে মনে হয় লুপের ওইটা কাজ করে না, হ্যাঁ করে, হালকা করে। দেখো ধরো লুপটা এখানে আছে, ঠিক আছে, একটা লুপ, আমি যে এইখানে দুইটা লুপ দিব, সাডেনলি এটা একটা স্পার্ক দিবে, ঠিক দেখো। কারণ ওই যে লুপ বেড়ে গেলে হচ্ছে কি আমাদের ইএমএফ বাড়ে, এই যে ই হচ্ছে কি এন এরও প্রপোর্শনাল। তোমার লুপ যত বেশি ইএমএফ তত বেশি। আচ্ছা, দেন আমি যদি ধরো এটার এরিয়াকে আপ ডাউন করি, তখন এটা একটা স্পার্ক দেখা যাবে। ওই যে দেখো আমি যেই এরিয়াটা বাড়াচ্ছি এখানে হালকা একটু বাল্বটা জ্বলে উঠতে দেখা যায়, আবার এরিয়াটা যখন কমাচ্ছি তখনও হালকা একটু বাল্বটা জ্বলে উঠতে দেখা যায়। কেন? কারণ তুমি যখনই এরিয়াটা চেঞ্জ করতেছো সাথে সাথে তোমার এখানে কি ওই এরিয়া ইনটু ম্যাগনেটিক ফিল্ড, ওই প্রোডাক্টটা, দ্যাট ইজ যেটাকে আমরা অ্যাকচুয়ালি ফিজিক্সে ফ্লাক্স বলে, ওই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। আর ফ্লাক্সের একটা চেঞ্জ হওয়া মানেই এখানে একটা কারেন্ট পাবা। বাট যেই তুমি এরিয়াটা স্টেবল করে দিলা, যে এখন এটা বেড়ে বড় হয়ে গেছে, এখন এটা আর চেঞ্জ হচ্ছে না, তাহলে আবার দেখো কোনো কারেন্ট নেই। বাট যেই তুমি এটাকে আবার চেঞ্জ করবা সাথে সাথে এটা একটু একটা খুবই টাইনি কারেন্ট দিবে। ওকে, আর ম্যাগনেটিক ফিল্ড কীভাবে চেঞ্জ করবো সেটাই হচ্ছে এই যে ম্যাগনেটকে আনা নেওয়া করা। ম্যাগনেটকে আনা নেওয়া করলে একসময় দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড অনেক উইক, যেই আমি ম্যাগনেটটা কাছে নিয়ে আসবো এখানে ম্যাগনেটটা অনেক স্ট্রং হয়ে যাবে। সো আলটিমেটলি ওই চেঞ্জটার জন্য এখানে আমরা একটা তোমার বাল্বে একটা লাইট দেখতে পাবো। আচ্ছা, তো কথা হচ্ছে এটা কি তাহলে এনার্জি কনজারভেশনকে ভায়োলেট করতেছে না? ফ্রিতে কারেন্ট পাওয়া যেতেছে, তাহলে তো ওয়ার্ল্ডের আর কোনো মানে কারেন্ট শর্টেজের কোনো প্রবলেমই থাকতো না, তাহলে তো মানুষজন সারাদিন কারেন্ট বানাইতো, তাই না? দ্যাট ইজ এই যে ফ্রিতে কারেন্ট বানাইতেছে, এখানে কস্টটা কি কেউ কি বলতে পারবা? যে এখানে আমার আসলে একটা মানে এনার্জি তো নতুন ক্রিয়েট হয় না, এনার্জি তো অলওয়েজ কনভার্ট হয়। এইখানে কেসটা কীরকম? মানে আমি যে ম্যাগনেট আনা নেওয়া করতেছি, বাট এখানে এই কারেন্ট এনার্জিটা মাগনা ক্রিয়েট হইতেছে কেমন, মানে ফ্রিতে ক্রিয়েট হইতেছে কেমন? কেউ দেখি বলতে পারো কিনা? এটা একটু চিন্তা করে দেখো, এখানে আমার কস্টটা কোথায়, বা আসলে এখানে এই কারেন্ট এনার্জিটা কোত্থেকে আসলো, মানে কোন এনার্জি কনভার্ট হয়ে কারেন্ট এনার্জি বানাইছে? ফর এক্সাম্পল আসলে সব এনার্জি তো একটা কে বলছো এটা? হ্যাঁ হ্যাঁ, গুড। মানে এটা হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জিটা এখানে কারেন্ট এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখানে এই যে তুমি তোমার হাত ইউজ করে যে ম্যাগনেটটা আনা নেওয়া করতেছো, এই যে রাইট নাও যেমন আমি এটা ধরে এরকম আনা নেওয়া করতেছি, তো আমার একটা কাজ করতে হচ্ছে না, ওই ওয়ার্কটাই ডিরেক্টলি এখানে কারেন্টে কনভার্ট হচ্ছে। ওকে, অ্যান্ড বলা যায় এটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে গ্রাউন্ড ব্রেকিং থিওরিগুলোর একটা, যে আমরা মেকানিক্যাল এনার্জিকে ডিরেক্টলি কারেন্ট বানাইতে পারতেছি। আবার এইখানে দেখো এই জেনারেটরের জন্য যদি দেখাই, এখানে এই যে ওয়াটারের যে পটেনশিয়াল এনার্জি সেইটা এই যে এখানে কাইনেটিকে কনভার্ট হচ্ছে, সেই কাইনেটিক এনার্জি এই টারবাইনটার রোটেশনাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর সেই রোটেশনাল এনার্জিটা এখানে কারেন্টে কনভার্ট হচ্ছে। সো মানে সবই অ্যাকচুয়ালি এনার্জি কনজার্ভড। এখানে এটা ম্যাজিক না যে ম্যাজিক্যালি কারেন্টটা আসলো, এটা অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন। ওকে, অ্যান্ড এরকম তোমার তুমি দেখবা যে অনেক দেশেই অনেক গ্রামে মানে যেখানে একদমই কারেন্ট পৌঁছায় নাই, ওইখানে একটা ওয়ে আছে যে ওরা হচ্ছে সাইকেলের যে চাকা থাকে ওই চাকার সাথে এরকম একটা টারবাইন কানেক্ট করে ওইটা দিয়েও ইভেন কারেন্ট ইয়া করে। ওকে, দ্যাট ইজ সাইকেলের প্যাডেল ঘুরতে থাকে আর তখন হচ্ছে ওইটার সাথে লাগানো ম্যাগনেট থেকে কারেন্ট প্রডিউস করা যায়। অ্যান্ড এটা তোমার তুমি যে কোনো সায়েন্স ফেয়ার প্রজেক্টে এই টাইপের সায়েন্স ফেয়ারে হচ্ছে যে এই টাইপের একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করতেই পারো। ওকে, মানে মেইন প্রিন্সিপাল একটা, এখন তুমি এটা যত তোমার ইউনিক ওয়েতে ইমপ্লিমেন্ট করো। ওকে, ধরো তুমি এরকম একটা প্ল্যানিং বানাইলা যে তোমার সিটিতে যত হচ্ছে ড্রেনেজ সিস্টেম আছে, যত ড্রেন আছে, এই সব ড্রেনের পানি হচ্ছে তুমি এক জায়গায় নিবা, একটা উঁচা জায়গাতে নিবা, অ্যান্ড দেন ওইটাকে হচ্ছে ফ্লো করতে দিবা। সো ওই মানে ড্রেনের ওয়াটারগুলার যে পোটেনশিয়াল এনার্জি সেটা ইউজ করে তুমি টারবাইন ঘুরাবে, অ্যান্ড ওইটা ইউজ করে হচ্ছে তুমি
এরকম বাল্ব জ্বালাতে পারবা। ইভেন তোমার বিদেশে কিছু জায়গায় এরকম সিস্টেমও আছে যে রাস্তায় যে গাড়ি চলাচল করে ওইগুলো থেকেও হচ্ছে কারেন্ট প্রডিউস করে। কিভাবে? তোমার এই যে রাস্তায় যে স্পিড ব্রেকারগুলো থাকে ওইখানের স্পিড ব্রেকারগুলো অনেক মডার্ন আর একটু ডিফারেন্ট। ওইখানে স্পিড ব্রেকারগুলো হচ্ছে এরকম যে মানে স্পিড ব্রেকারগুলো এটার সাথে লাগানো থাকে না, এটা হচ্ছে এরকম এইভাবে থাকে। মানে এই হচ্ছে তোমার রাস্তা, এ হচ্ছে স্পিড ব্রেকার, আর এ হচ্ছে আবার রাস্তা। সো একটা গাড়ি যখন এটার উপর দিয়ে উঠে, ওকে, সো এই স্পিড ব্রেকারটা হালকা একটু নিচে নেমে যায়। হালকা মানে এত নিচে, এত হালকা যে ওই গাড়ির ড্রাইভার সেটা বুঝতেও পারবে না, মানে খুবই স্লাইট অ্যামাউন্ট। বাট ওই যে যখন এটা নিচে নেমে আসে এটার সাথে আবার গিয়ার লাগানো থাকে, মানে এটা ধরো মানে এটা ইউজ করে হচ্ছে আমি এখানে একটা গিয়ার লাগাই রাখছি, এখানে কিছু কমপ্লিকেটেড মেকানিজম ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে আমি এখানে একটা টারবাইন ঘুরাইতে পারবো। মানে যখন এটার উপর একটা গাড়ি উঠবে এই টারবাইনটা হালকা একটু রোটেট করবে। তো একটা সিটিতে যদি এরকম অনেক গাড়ি চলে, তো মানে একটা রোডে যদি অনেক গাড়ি চলে তখন এটা কি মানে প্রত্যেক সেকেন্ডে দেখা যাবে অ্যাটলিস্ট একটা গাড়ি ওইটার উপর দিয়ে পাস হচ্ছেই। ওকে, আর বারবার যদি এটা এরকম আপ ডাউন করে তখন এই টারবাইনটাও কি বারবার ঘুরতে থাকবে অ্যান্ড আমরা এখান থেকে একটা তোমার কারেন্ট এনার্জি প্রডিউস করতে পারবো। টারবাইন বলতে এখানে এটার সাথে একটা ম্যাগনেট লাগানো আর কি, মানে এটা হচ্ছে আমাদের টারবাইন, আর টারবাইন দিয়ে তো আসলে আমরা একটা ম্যাগনেটকে ঘুরাবো। ওকে, অ্যান্ড এই ম্যাগনেটটা যখন ঘুরবে আমি ওইটা ইন্ডাকশন ইউজ করে একটা লুপে কারেন্ট নিয়ে আসতে পারবো অ্যান্ড ধরো ওই কারেন্টটা আমি রাস্তায় লাইটিংয়ে ব্যবহার করলাম। তা আমার কারেন্টটা মানে মানে দেখা গেল এটা আমার মেইন যে কারেন্ট গ্রিড আছে আমার কান্ট্রিতে সেইখানে হচ্ছে আমি হিউজ অ্যামাউন্ট সেভ করে ফেলতে পারবো। কারণ দেখবা রাস্তার লাইটগুলো কিন্তু সবসময় জ্বলতে থাকে, তাই না? তো এই সিস্টেমটা একটা সুবিধা হচ্ছে যে ফার্স্ট অফ অল গাড়ি থেকে তুমি গাড়ির এই যে মোশন থেকে হচ্ছে তুমি এই এনার্জিটা পাচ্ছ। আবার যখন তোমার রাস্তায় কোনো গাড়ি থাকবে না, ফর এক্সাম্পল একদম মিডনাইটের দিকে, তখন ধরো রাস্তায় কোনো গাড়ি নেই, তখন এই লাইটগুলো আর জ্বলবে না। যখন একটা গাড়ি আসবে তার নিজের মোশনের জন্য এখানে গাড়িটা জ্বলে উঠবে, এই লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, সো এইগুলো খুব ভালো আইডিয়া হিসেবে কাজ করে আর কি। মানে মানে ফান্ডামেন্টাল আইডিয়া একটাই, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বাট আমরা এটা অনেক ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করতে পারি অ্যান্ড ইনফ্যাক্ট এটা অনেক জায়গায় ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করা হয়। মানে এরকম অনেক প্রজেক্ট আছে আর কি। আচ্ছা, সো আমরা এখান থেকে ফর্মুলা শিখলাম। ফর্মুলাটা হচ্ছে যে সিম্পলি তোমার চেঞ্জিং রেট, এরিয়া ইনটু ম্যাগনেটিক ফিল্ডের যে চেঞ্জিং রেট, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখলাম যে আচ্ছা একটা জিনিস বলতে চাইছিলাম যে এখানে অ্যাকচুয়াল যে ল ফ্যারাডে যেটা বলছিল সেখানে সে একটা প্লাস দিছিল, মানে সে এটা বুঝে নাই আসলে যে এখানে প্লাস হবে কিনা। বাট পরে এসে তোমার সায়েন্টিস্ট লেন্স ওকে, সায়েন্টিস্ট লেন্স বলছে এখানে একটা মাইনাস দেওয়া উচিত। মাইনাসটা কেন? মাইনাসটা হচ্ছে এই মাইনাসটাই আসলে ইন্ডিকেট করে যে এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা আসলে আমাদের মেকানিক্যাল এনার্জি থেকেই ক্রিয়েট হচ্ছে। মানে আমরা আমাদের বডি থেকে বা আমরা যে কোনো ওয়েতে ওই টারবাইনটা ঘোরানোর জন্য যে ওয়ার্কটা করতেছি সেই এনার্জিটাই হচ্ছে এইখানে ক্রিয়েট হচ্ছে। আর এই মাইনাসটা মানে এটাও বোঝায় এই মাইনাসটা, আবার এই মাইনাসটা আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে যে আমাদের এই ইনডিউসড ইএমএফ, মানে এই লটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ইনডিউসড ইএমএফ, আচ্ছা মানে এই লটা দেখো মানে কি বোঝায়, এটা খুব ইন্টারেস্টিং আর কি। আর এটা তুমি নিজেও একটু চিন্তা করলে বের করতে পারবে। এটা হচ্ছে যে ইনডিউসড ইএমএফ অলওয়েজ creates in such a way, always creates in such a way that it opposes or resists the reason behind its creation. The reason behind its creation. মানে এটা যদিও দেখতে খুব কমপ্লিকেটেড লাগতেছে বাট আসলে আইডিয়াটা খুব সোজা।
তো মানে এইটাই হচ্ছে লেন্স ল। ওকে, তো লেন্স ওই মাইকেল ফ্যারাডের লটা একটু মডিফাই করে বলছে যে এটা হচ্ছে -n ডেল, ডেল মানে হচ্ছে চেঞ্জ, তোমরা তো জানো, এরিয়া ইনটু ম্যাগনেটিক ফিল্ড ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, সো এই মাইনাসটা দিয়ে সে বুঝাইছে যে ইনডিউসড ইএমএফ অলওয়েজ ক্রিয়েটস ইন সাচ আ ওয়ে, মানে আমাদের ইনডিউসড ইএমএফটা এমনভাবে ক্রিয়েট হবে যে ওকে যে ক্রিয়েট করছে বা ও যেই রিজনের জন্য ক্রিয়েট হয়েছে ওইটাকেই সে রেজিস্ট করবে। তো এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে ধরো এখানে দেখাই, আচ্ছা ধরো আমার কাছে এইটাও একটু দেখাই যে আমরা তো এখানে দেখলাম ম্যাগনেট আনানো করছি, এখন আমার কাছে যদি ম্যাগনেট না থাকে তখন আমি একটা লুপ ইউজ করতে পারি, কারণ আমরা তো জানি একটা কারেন্ট ক্যারিং লুপও আসলে একটা ম্যাগনেট, তাই না? এখান থেকে যখন কারেন্ট ফ্লো হবে এখান থেকে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো আমি যদি এইটাকেও এটার কাছাকাছি আনা নেওয়া করি তখনও আসলে ইন্ডাকশন হবে। ইনফ্যাক্ট এখানে আরও মজার ব্যাপার হচ্ছে এইখানে এই যে আমি যে কথাগুলো বলছি একটু আগে ফ্যারাডেস লতে, যে আমাদের ফ্যারাডেস ল কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ, মানে ফ্যারাডেস ল থেকে বলা যায় যে কারেন্ট ফ্লো বা এই যে ইনডিউসড ইএমএফ সেটা কিন্তু আসলে ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট। মানে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা যত স্ট্রং তত তুমি ভালো ইএমএফ পাবা। তাহলে দেখি, আমি যদি ধরো এখানে 10 ভোল্ট ভোল্টেজ দিই তখন এখানে ম্যাগনেটিক ফিল্ডটা অনেক স্ট্রং, এইটা আনা নেওয়া করলে এখানে ভালোই তোমার ইয়া পাওয়া যায়, মানে ব্রাইটনেস বা কারেন্ট পাওয়া যায় বা ভোল্টেজ পাওয়া যায়। বাট আমি যদি এখন ভোল্টেজটা খুব কমাই দিই তখন এখানে কিন্তু ব্রাইটনেসটা খুবই লো। তার মানে এখানে এটা কমাই দেওয়ার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়ে গেছে, আর এটাও তখন ওই ফ্যারাডেস ল থেকে বলা যায় এটাও তখন আর বেশি কারেন্ট প্রডিউস করতে পারতেছে না। আর তুমি ম্যাগনেটিক ফিল্ড যদি এইভাবেও চেঞ্জ করো, লাইক তুমি ধরো এই ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করতেছো, মানে তুমি এইটার ভোল্টেজটা এরকম মানে বাড়াইতেছো কমাইতেছো, মানে তোমার ইচ্ছা হয়েছে তুমি এটাকে খালি এরকম করতেছো, তখনও দেখো এটা বাল্ব, এইখানে বাল্ব চলে। মানে এটা কেন হচ্ছে? এটা হওয়ার রিজন হচ্ছে তুমি যখন ভোল্টেজ কমাবা সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড উইক হয়ে যাবে, অ্যান্ড তখন এইখানে ওই যে ফ্লাক্সের অ্যামাউন্ট, দ্যাট ইজ ফিল্ড ইনটু এরিয়া, ওই প্রোডাক্টটা চেঞ্জ হবে, অ্যান্ড ওই চেঞ্জের জন্য এখানে আমরা একটা কারেন্ট পাবো। সো আমি যদি এইটাকেও আনা নেওয়া করি তখন তখন এই বাল্বটা জ্বলবে। ওকে, মানে ইদার তুমি এটাকে মুভ করাইতে পারো আর তুমি ভোল্টেজটাও শুধু এক জায়গায় রেখে বাড়াইতে কমাইতে পারো। আমি সাজেস্ট করবো সবাই সিমুলেশনটা নিজে একটু করে দেখবা, তাহলে তোমার আইডিয়াগুলো ক্লিয়ার হবে। সো আমি এই যে ধরো এটা যদি বারবার আপ ডাউন করি তখন এই বাল্বটা জ্বলে, অ্যান্ড এইভাবেই হচ্ছে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার। আমরা ট্রান্সফর্মার থিওরি দেখবো, বাট যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে মাইনাসটার রিজন কি? মাইনাসটার রিজন হচ্ছে আমরা তো এটা সিমুলেশন দিয়ে করতেছি, রাইট? এখানে আমাদের এক্সপেরিমেন্টটা কিন্তু সিমুলেশন দিয়ে করা। তো অ্যাকচুয়াল লাইফে যখন এটা করবা তখন দেখা যাবে যে তুমি যখন এই ম্যাগনেটটা ধরে এদিকে মানে এদিকে ঢুকাইতে যাবা তখন তুমি দেখবা তুমি একটা ফোর্স ফিল করতেছো। ওকে, কারণ তুমি চিন্তা করো এখানে যদি তুমি কোনো মানে রিপালশন ফেস না করো তাহলে তো তোমার এই ম্যাগনেটটা আনা নেওয়া করতে কোনো কাজ করতে হচ্ছে না, তাই না? তখন তো তোমার এখানে ফোর্স দেওয়া লাগবে না, এটা জাস্ট এমনি আনা নেওয়া করো। বাট এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়, অ্যান্ড আসলে আমরা ওই ফোর্সটার অ্যাগেনস্টেই কাজ করি। মানে আমি যখনই, মানে এই সাইড থেকে দেখাই, আমি যখনই এই ম্যাগনেটটাকে এইটার ভিতরে ঢুকাইতে যাব এই লুপটার ভিতর, মানে দেখো আমি ম্যাগনেটটা যেই এদিকে ঢুকাইতে যাব, এই যে দেখো ইলেকট্রনটা কোন দিকে মানে কোন দিকে ট্রাভেল করলো দেখো তো। ধরো এটা অনেক স্ট্রং করলাম, দেখো তো ইলেকট্রনটা কোন দিকে মুভ করে। হ্যাঁ, বোঝা একটু টাফ, তারপর আমি আবার দেখাই। দেখো তো ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করছে, উপর থেকে নিচে না? কেন উপর থেকে নিচেই কেন করলো? এটা নিচ, মানে নিচ থেকে উপরে কেন গেল না? সো এইটাই হচ্ছে আমরা লেন্স ল থেকে আইডিয়া পাবো। সেটা হচ্ছে লেন্স বলছে যে ফার্স্ট অফ অল এইখানে এনার্জি কনজারভেশন কাজ করতেছে, দ্যাট ইজ এইটা ফ্রি এনার্জি না, এটা আমরা যে এই ম্যাগনেটটা নিয়ে আসতে যে ওয়ার্ক করতেছি সেই ওয়ার্কটাই কারেন্টে কনভার্ট হয়েছে।
এখন আমরা এখানে ওয়ার্ক কেমনে করলাম, এখানে তো কোনো ফোর্স আমি দেখতেছি না, বাট রিয়েল লাইফে যখন করবা তুমি দেখবা যখন এই ম্যাগনেটটাকে এদিকে নিতে যাচ্ছ তোমার কাছে মনে হবে যে এই ম্যাগনেটটাকে কেউ রিপেল করতেছে, মানে এই লুপটা চায় না এই ম্যাগনেটটা তার ভিতরে ঢুকুক। মানে তুমি যখনই এটার ভিতরে ঢুকাইতে যাবা দেখবা যে এই ম্যাগনেটটা একটা রিপালশন ফেস করতেছে। ওকে, কেন? লেন্স ল। কারণ এটা যদি না হইতো তাহলে ইউনিভার্সের যে ল অফ কনজারভেশন অফ এনার্জি ওইটা ব্রেকডাউন হইতো, বাট আসলে তো এটা সবসময় অ্যাপ্লিকেবল। মানে আমার যদি ধরো এইটা এইদিকে যদি আমি নেই, হ্যাঁ, তো আমি দেখলাম যে ইলেকট্রনগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে ট্রাভেল হয়েছে। যখনই আমি ম্যাগনেটটা হচ্ছে লেফট থেকে রাইটে নিচ্ছি, ভালো করে খেয়াল করো যে ম্যাগনেটটা আমি যখনই হচ্ছে লেফট থেকে এই যে রাইটের দিকে নেই দেখা যায় ইলেকট্রনগুলো এই দিকে ঘুরে। এই দিকে ঘুরে মানে কি? কারেন্ট হচ্ছে উল্টা দিকে ঘুরে, রাইট? কারেন্ট হচ্ছে তাহলে এই দিকে ঘুরতেছে। ফাইন। আচ্ছা, কারেন্ট যদি এইদিকে ঘুরে তুমি তোমার রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল এদিকে ফেস করো, তুমি তো জানো যে একটা কারেন্ট ফ্লো কিন্তু একটা ম্যাগনেট ক্রিয়েট করে, তাই না? সো তোমার কারেন্ট যদি এইভাবে ঘুরে, মানে এই যে যখনই তুমি ম্যাগনেটটা এদিকে নিবা তখন দেখা যাচ্ছে ইলেকট্রন ফ্লো হয়েছে এদিকে, আর আমরা জানি কারেন্ট হচ্ছে উল্টা দিকে ফ্লো করে এদিকে। সো এইদিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তোমার নর্থ পোলটা কোন দিকে ক্রিয়েট হবে? জেনফ বলো তো যে কোন দিকে ক্রিয়েট হবে নর্থ পোল এই লুপে কারেন্ট ফ্লোটা ক্রিয়েট হওয়ার জন্য? হ্যাঁ, এইখানে দেখো আমি যখন ম্যাগনেটটা এটার কাছে নিয়ে আসতেছি তখন ইলেকট্রনগুলো এই যে দেখো এই দিকে ফ্লো হয়েছে, তাই না? এই যে এইখান থেকে এদিকে এইভাবে, তার মানে কারেন্ট ফ্লো হচ্ছে উল্টা এইরকম, রাইট? তাহলে একটা লুপের ভিতর এই দিকে যদি কারেন্ট ফ্লো হয় তখন ম্যাগনেটিক ফিল্ড কোন, মানে নর্থ পোলটা কোন পাশে হয় আর সাউথ পোলটা কোন পাশে হয়? আমি তোমাকে এইখানে এঁকে দেখাই যে ধরো এই হচ্ছে আমাদের লুপ, এটা হচ্ছে লুপটার ব্যাক পোর্শন, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। তো এখানে যদি কারেন্টটা এইভাবে ফ্লো হয় তখন দেখো তো তোমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ক্রিয়েট হচ্ছে? তোমার রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল কোন দিকে? উল্টা দিকে না, উল্টা ওইটা তো আসলে মানে বোঝানোর জন্য তুমি ইদার বলবা লেফট অর রাইট। মানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো কারেন্টটা ফ্লো হচ্ছে লেফট সাইড। হ্যাঁ, লেফট সাইডে, গুড, এইদিকে। ওকে, দ্যাট ইজ এই যে কারেন্টটা এইভাবে ফ্লো হচ্ছে, তো তো তুমি যদি তোমার রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গারকে এদিকে ঘুরাও দেখবা তোমার থাম্ব হচ্ছে এদিকে পয়েন্ট করে আছে। ওকে, সো তার মানে এই সাইডটা হবে নর্থ, এই সাইডটা হবে সাউথ। তার মানে এখানে যখন আমি এই ম্যাগনেটটাকে কাছে আনতে চাচ্ছি, যেই মোমেন্টে আমি এটাকে কাছে আনার অ্যাটেম্প্ট নিচ্ছি ঠিক ওই মোমেন্টেই এই ইলেকট্রনগুলোও এমন একটা দিকে ঘোরা শুরু করলো। আমার নেটওয়ার্ক মনে হয় একটু আনস্টেবল হয়ে গেছিলো, আমি আবার বলি। মানে আমি যখনই ম্যাগনেটটাকে এদিকে আনার অ্যাটেম্প্ট নিছি ঠিক ওই মোমেন্টে ইলেকট্রনগুলো এমন একটা দিকে রোটেট করা শুরু করলো যাতে এই পাশটা নর্থ পোল ক্রিয়েট হয় একদম সাথে সাথে। ওকে, অ্যান্ড এই পাশে যদি নর্থ পোল ক্রিয়েট হয় তখন কি ওই নর্থ পোল এই নর্থ পোলকে রিপেল করবে না? সো আমি যদি এখন এই ম্যাগনেটটাকে আনার চেষ্টা করি আমার কি হবে? একটা ফোর্সের অ্যাগেনস্টে আসতে হবে। মানে আমি আসতে গিয়ে দেখবো আমাকে ও ঠেলা দিচ্ছে, তো আমি আরও জোরে ঢুকাই দিব, ঠিক আছে? তখন আমি একটা ওয়ার্ক করব অ্যান্ড ওই ওয়ার্কটাই আলটিমেটলি এই বাল্বে ট্রান্সফার হয়ে যাবে এনার্জি হিসাবে। কারো যদি কনফিউশন থাকে বলতে পারো, আমার মনে হয় ম্যাক্সিমামই কনফিউজড, স্পেশালি এই ডিরেকশনগুলো নিয়ে, বাট আসলে তো কিছু করার নাই। আর আসলে আমি ক্যামেরা অন করেও দেখাইতে পারি, বাট ঝামেলা হচ্ছে যে আমার এন্ডে, মানে আমার এখানে যে ভিডিওটা রেকর্ড হইতেছে ওইখানে মানে আমার ওই ইমেজটা হচ্ছে ঠিকভাবে আসে, বাট তোমাদের এন্ডে ওইটা হচ্ছে ভার্টিক্যালি ফ্লিপড অবস্থায় যায়। সো আমি যে ডিরেকশনগুলো দেখাবো সব তোমার কাছে উল্টা মনে হবে, তখন আরও কনফিউজড হবো। সো এর জন্য একটু ওয়েট করো, কখনো সামনাসামনি ক্লাস করলে আমি এটা দেখাই দেবো, ঠিক আছে? আর এটা আসলে খুবই সোজা, সামনাসামনি দেখালে এটা একদমই সহজ। বা
আমি একটা অ্যাটেম্প নিতে পারি। ওয়েট, আমার কাছে সার্কুলার কোনো লুপ টুপ নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে করবো না, সমস্যা নেই, ক্যামেরা অন করে দেখাবো। ওকে, আচ্ছা, সো আই হোপ বুঝতে পারছো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি বলে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি খুবই ইউজফুল। আমরা মেকানিক্যাল এনার্জিকে বা ম্যাগনেটিক ফিল্ড থেকে হচ্ছে কারেন্ট প্রডিউস করতে পারি। কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। তোমাদের তো ইউজুয়ালি এগুলো রিলেটেড অনেক কোশ্চেন আসার কথা, বাট কেউই কোনো কোশ্চেন করো না। আমি তোমাদের জায়গা হলে তো অনেক কোশ্চেন আসতো। আচ্ছা, সো আই হোপ বুঝতে পারছো যে এইখানে আমরা দেখাচ্ছি কিভাবে হচ্ছে ফার্স্ট অফ অল দেখতেছি একটা বার ম্যাগনেট, একটা ম্যাগনেট একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তারপর দেখলাম হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট যে একটা কারেন্ট ফ্লো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তারপর দেখলাম হচ্ছে উল্টাটা, যে একটা বার ম্যাগনেটকে একটার ভিতর দিয়ে আনা নেওয়া করলে কারেন্ট ফ্লো হয়। অ্যান্ড আমরা ইভেন এটাও দেখলাম বার ম্যাগনেট নাই তো কি হয়েছে, আমি একটা ইলেকট্রোম্যাগনেট নিলাম, দ্যাট ইজ একটা সার্কিটের সাথে একটা লুপ কানেক্ট করে দেন ওইটার ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করলাম, অ্যান্ড দেন এইটাকে আনা নেওয়া করলাম। তখন আমরা দেখব যে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। অ্যান্ড দেন হচ্ছে লাস্টলি জেনারেটর, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেস্ট এক্সাম্পল। এটা দিয়ে হচ্ছে এসি কারেন্টের তোমার ইন্ট্রোডাকশন, যে এখানে যখন আমি ওয়াটার ফ্লো হইতে দিব টারবাইন ঘুরবে, অ্যান্ড এটা যেহেতু কন্টিনিউয়াসলি রোটেট হচ্ছে, রোটেট হওয়ার জন্য কেন ক্রিয়েট হচ্ছে আমি একটু বলি। দেখো, রোটেট হওয়ার মানে কি, এখানে ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে। তো আসলে এটা শুধু যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু মানে উপর ডিপেন্ড করে তা না, এটা ডিরেকশনের উপরেও ডিপেন্ড করে। এটা বড় ক্লাসে উঠলে দেখবা। সো আমি যখন ম্যাগনেটটা এই পজিশনে রাখতেছি তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, আর যখন এটা হচ্ছে ধরো এরকম পজিশনে আসবে তখন ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এইভাবে। সো এই ডিরেকশনটার চেঞ্জের জন্য আসলে আমাদের ফ্লাক্সের চেঞ্জ হয়, আর এই ফ্লাক্সের চেঞ্জ হলেই হচ্ছে এটা তোমার চেঞ্জ থাকলেই এখানে কারেন্ট ফ্লো পাওয়া যাবে। সো আমি সাজেস্ট করবো এই সিমুলেশনগুলো একটু বাসায় ট্রাই করে দেখবো, আমি লিঙ্ক চ্যাট বক্সে দিয়ে দিই। তোমরা এক কাজ করো, এটা বাসায় ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ট্রাই করে দেখো, এটা প্রবাবলি মোবাইলে চলে না। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেটা একটু ট্রাই করে দেখো। আচ্ছা, সো এইখানে এই যে এসি কারেন্ট আর ট্রান্সফর্মার, এইটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এই ট্রান্সফর্মারের ফর্মুলা হচ্ছে তোমাদের বইতে আছে, ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি বাই এনএস, এরকম একটা ফর্মুলা আছে আর কি। অ্যান্ড এই ট্রান্সফর্মার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভোল্টেজ বাড়ানো বা কারেন্ট বাড়ানোর ক্ষেত্রে ইউজ হয়, আমরা এটা পরে শিখব। আজকে এই পর্যন্ত রাখি, আজকে মানে ফিজিক্স এই পর্যন্ত রাখি, এখন হায়ার ম্যাথ দেখাই। আর তোমরা জাস্ট এইটুক আপাতত একটু মানে নিজের মধ্যে সেট করো যে আসলে যেমন কারেন্ট ফ্লো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, ভাইস ভার্সাটাও ট্রু, একটা ম্যাগনেটিক ফিল্ডও কারেন্ট ক্রিয়েট করতে পারে। ওকে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড।